আজকের এই মাস রমাজান মাস। রমাজান মাসের দ্বিতীয় জুমাতে আমরা উপনীত হতে পেরেছি। সেই জন্য মহান রবের দরবারে জানি লাখ কোটি শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। একই সময় একই মুহূর্তে হাজারো মানুষ নানান পেরেশানির মধ্যে নিমজ্জিত। কেউ অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে, কেউ অন্যান্য কারণে হসপিটালে, কেউ মৃত্যুর শয্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য যে আমরা আসতে পেরেছি, সেই জন্য মহান রবের দরবারে আবারও জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সেই মাস যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে প্রাথমিকভাবে তিনি বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন এটা হচ্ছে সেই মাস, রমাজান মাস। এই মাসেই নাজিল করা হয়েছে আল কোরআন, হুদাল লিন-নাস। আর এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এই কারণে যেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করতে পারেন। কারণ কোরআন যদি না থাকতো মানুষ হেদায়েতের পথ খুঁজে পেত না। এই কোরআনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, আমাদেরকে সঠিক সরল পথ দেখিয়েছেন। এই কারণে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহা যখন পড়ি তখন বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে থাকি, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। আমরা বলি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি আমাদেরকে সাহায্য করুন এবং সহজ সরল পথে আমাদেরকে উপনীত করুন, আমাদেরকে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর বলে দেখি, আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করুন যে সকল লোকেরা, যে সকল আপনার প্রিয় বান্দারা, সালফে সালিহিনেরা, সৎকর্মশীল বান্দারা চলে গেছে, বিগত হয়ে গেছে, ওই তাদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। আর তাদের পথে নয়, যারা পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করিয়েন না। এই দোয়া আমরা সূরা ফাতিহার মধ্যে শেষ অংশে পড়ে থাকি। আমরা হেদায়েতের নূর পেলাম কখন? যখন আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। ঠিক একই কথা বক্তব্য এসেছে সহিহ বুখারীতে। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্ন যুগে, আমরা যখন অন্ধকারাচ্ছন্নতায় নিমজ্জিত ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েতের জ্যোতি দিয়ে, হেদায়েতের আলো দিয়ে, হেদায়েতের প্রজ্বলিত নূর দিয়ে আপনাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। এরপর আমরা হেদায়েত পেলাম, আমরা আলো খুঁজে পেলাম, আমরা আলোকিত হলাম, আমরা কোরআনের নূরে আলোকিত হলাম। আমরা কি এরপর আবার গুমরাহ হয়ে যাব নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, এরপরও তোমরা আবার গুমরাহ হয়ে যাবে। এরপর কি হবে? আল্লাহ রাসূল বলছেন এরপর তোমরা আবার হেদায়েত খুঁজে পাবে, তবে তোমরা আলো এবং অন্ধকার একাকার হয়ে যাবে, মিশে যাবে। তো যাই হোক, সেদিকে যাচ্ছে না। এই হাদিস থেকে আমাদের জন্য যা গ্রহণ করার সেটা নিচ্ছে যে কোরআন না আসার আগ পর্যন্ত আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্নতায় নিমজ্জিত। কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের নূর দান করেছেন। পবিত্র কোরআনের সূরা মায়েদা 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াত দ্বারা যারা বিদাতি, যারা আমাদের দেশে মুসলমান দাবি করা সত্ত্বেও তারা মুশরিক, আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনার পরেও তারা মুশরিক। ওই ঈমান আনার পরেও যারা মুশরিক, এদের মধ্যে অন্যতম যে গ্রুপটি রয়েছে আমাদের দেশে, বিদাতি এবং মুশরিক, তারা দাবি করে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি করেছেন। এটা বোঝাচ্ছে এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, নাউযুবিল্লাহ। কারণ এটা এই ব্যাখ্যা নয়
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে একটি এসেছে হেদায়েত এবং একটি এসেছে সমুজ্জ্বল গ্রন্থ আল কোরআন এসেছে। এখানে নূর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বুঝিয়েছেন, নবুয়তের জ্যোতিকে বুঝিয়েছেন, আর সমুজ্জ্বল গ্রন্থ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন আল কোরআনকে। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা, এটা হচ্ছে সঠিক তাফসীর। এখানে নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বুঝিয়েছেন, যা প্রমাণ করে ইতিপূর্বের যে হুযায়ফা ইবনুল ইয়ামানের হাদিসটি প্রমাণ করে। তো যাই হোক, আমরা পথভ্রষ্টতায় থাকতাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনকে নূর হিসেবে আমাদের মাঝে প্রেরণ না করতেন। আর এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন রমজান মাসে, রমজান মাসের কদরের রজনীতে, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কদরেই বলেছেন। তো এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে রমজান মাসে অনেক বিপদ আপদ আমাদের মধ্যে থাকতে পারে, আসতে পারে, তখন সেই সকল বিপদ আপদ আমরা কিভাবে মোকাবেলা করব সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধারণা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে যে কি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এটা হচ্ছে সেই মাস, রমজান মাস। এই মাসে নাজিল করা হয়েছে আল কোরআন মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর মানুষের মানে পার্থক্যের জন্য, মানুষের মানে কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ সেটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, যেন মানুষ কি পায়, হেদায়েত পায়, মানুষ যেন বুঝতে পারে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। অর্থাৎ মানুষ যদি কোরআন না পেত, মানুষের কাছে আমাদের কাছে যদি কোরআন না আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে কোনটা আলোকিত পথ আর কোনটা গুমরাহী পথ। এই কোরআন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফুরকান হিসেবে পাঠিয়েছেন, অর্থাৎ আমাদেরকে বোঝাতে পাঠিয়েছেন যে কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ, তখন আমরা বুঝতে পারলাম যে আসলে কোরআনের পথটাই হচ্ছে সঠিক পথ। কারণ এই ফুরকান হচ্ছে যে, কোরআন হচ্ছে যে আমাদের মধ্যে পার্থক্যকারী কোনটা সঠিক এবং বেঠিকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই মাস সম্পর্কে আমাদেরকে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যদি তোমাদের মাঝে এই মাসটি চলে আসে, তোমাদের মাঝে যখন এই রমজান মাসটি চলে আসে, তখন এই মাসে তোমাদের কি করতে হবে, রোজা রাখতে হবে, সিয়াম রাখতে হবে। তো আমরা যখন সিয়াম রাখবো, তো সিয়াম রাখতে গেলে আমাদের মাঝে কয়েকটা অসুবিধা হতে পারে। একটা অসুবিধা হতে পারে যে আমরা অসুস্থতা থাকতে পারি, অথবা আমরা সফরে থাকতে পারি। তখন আমরা এই সময় আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন। সুন্দর করে বুঝাই দেন, নাইলে আমি কানবো। এই ইমান দিয়েছে ধমক দিল তো কানবো, সুন্দর করে বুঝাই দিল তো সারে। আচ্ছা, আমরা এদিকে মনোযোগী হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন এই মাসটি তোমরা এই মাসে পৌঁছবে, যখন আমরা এই মাসে পৌঁছবো, অর্থাৎ আমরা বর্তমানে এই মাসের মধ্যে আছি, তো এই মাসে যখন আমরা পৌঁছবো তখন আমাদের কিছু অসুবিধা থাকতে পারে, অর্থাৎ আমরা অসুস্থতা থাকতে পারি, অথবা আমাদের মধ্যে কেউ সফরও থাকতে পারে। তখন আমরা কি করব? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন, এই কথাগুলো আমাদের জরুরি। আমরা প্রত্যেকে এর মধ্যেই এই কথাগুলোর মধ্যে আমরা পড়ে যেতে পারি, অর্থাৎ আমরা অসুস্থ থাকতে পারি অথবা আমরা সফরেও থাকতে পারি। তখন আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে যেন কি করে নেন, এই যতদিন সে অসুস্থতা কাটিয়েছে অথবা সে মুসাফির অবস্থায় কাটিয়েছে, এই সংখ্যাটা যেন সে গণনা করে নেয়। আরেকটা বিষয় এখানে বলে দেই, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি সিয়াম ভেঙে ফেলে বা ছেড়ে দেয় বা সিয়াম না রাখে, তাহলে তাকে পরের মাসগুলোতে আবার আগামী সিয়াম আসার আগে তাকে একাধারে 7টি সিয়াম রাখতে হবে। কথাটা সবাই আবার মনোযোগ সহকারে শুনি। এখানে আমরা যারা উপস্থিত এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকে বলবো, কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি। যদি এই মাসে কেউ ইচ্ছাকৃতভাবে একটি সিয়াম না রাখে,
তাহলে কি করতে হবে, তাকে পরের মাসে অর্থাৎ আগামী রমজান মাস না আসার আগ পর্যন্ত এই যে কোনো সময়ে তাকে একাধারে 60টি সিয়াম অর্থাৎ 60টি সিয়াম অর্থাৎ 60 সিয়াম তাকে রাখতে হবে। অর্থাৎ 60টি বলতে গেলে অনেকে 60টি শুনবেন না, কেউ 60টি বলছে, অর্থাৎ 60টি সিয়াম তাকে রাখতে হবে একাধারে, অর্থাৎ 2 মাস সিয়াম তাকে রাখতে হবে। তবে আপনি যদি মনে করেন 59টি রেখেছেন, আপনি 59 পর্যন্ত রেখেছেন, আর একটি বাকি আছে, এই অবস্থা আপনি ছেড়ে দিলেন, ওই বাকি 90 শেষ, আবার প্রথম থেকে 60টি রাখতে হবে। যেমন কেউ যদি অ্যান্টিবায়োটিক ওষুধ খায়, তখন ডাক্তার বলে দেন যে এটা এত দিনের কোর্স, 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, যাই বলে দেয়, যদি এর থেকে একদিন মিস যায় আবার প্রথম থেকে খেতে হবে। ঠিক তদ্রুপ কেউ যদি এই রমজান মাসে একটা সিয়াম ছেড়ে দেয়, তাহলে তাকে একেবারে 2 মাস কোর্স তাকে সিয়াম রাখতে হবে। এর থেকে যদি সে একটি সিয়াম মাঝখান দিয়ে ছেড়ে দেয়, তাকে আবার প্রথম থেকে 7টি কোর্স করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যদি সে এটা করতে অক্ষম হয়, তাহলে এই 60 দিন একজন মানুষ সিয়াম রাখতে তার ভরণ পোষণ অর্থাৎ তার খাদ্য পানীয় যা লাগে সেই পরিমাণ অর্থ অথবা ওই পরিমাণ খাদ্য একজন মানুষকে দিয়ে দিতে হবে। কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য একটা পানিশমেন্ট। আপনি যখন এই সিয়াম রাখলেন না, রমজান মাসের একটা সিয়াম যখন আপনি ছেড়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারকে উপেক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পানিশমেন্ট করতেছেন যে তোমাকে কি করতে হবে, এই 60টি সিয়াম একাধারে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, যারা অসুস্থতায় থাকবে অথবা মুসাফির অবস্থায় থাকবে, তাদেরকে ওই পানিশমেন্ট দেওয়া লাগবে না। তাদেরকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা গণনা করে নাও। মনে করেন আপনি 1টা ভেঙেছেন, 2টা ভেঙেছেন, 3টা, 4টা, 5টা, 6টা, 10টা, আপনি অসুস্থতার কারণে ভেঙেছেন অথবা মুসাফির থেকেছেন ওই কারণে ভেঙেছেন। আল্লাহ বলছেন তুমি গণনা করে নাও, এবং পরের মাসগুলোতে আগামী সিয়াম, আগামী রমজান মাস আসার আগে ওই গণনা অনুযায়ী তুমি 1টার বদলে 1টি, 10টির বদলে 10টি রাখলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম আমাদেরকে ইহসান করেছেন। যদি এটা না করতে তাহলে আমাদের অবস্থা কি হতো, আমরা অনেকেই হাজার হাজার মানুষ আজকে অসুস্থ, তো তাদের কি হতো, এই পানিশমেন্ট তাদের হতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন যে তোমরা গণনা করে নাও এবং পরের মাসগুলি তোমরা তা পূরণ করে নাও, অর্থাৎ গণনা অনুযায়ী, অর্থাৎ যতটা আপনি ভেঙেছেন ততটা রাখলেই চলবে, কোনো সমস্যা নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর কথা বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেও দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ইসলামের বিধানগুলোকে সহজ করতে চান, কঠিন করতে চান না। যদি ওই যে আগের বিধানের মতো আমাদের অবস্থা হতো, তাহলে কেমনটা হতো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহত্ব বর্ণনা করো এবং তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন আয়াতে আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জটিলতায় ফেলতে চান না, ইসলামের বিধানগুলোকে সহজ করতে চান। যদি অসুস্থতার কারণে অথবা মুসাফির অবস্থা থাকার কারণে আমরা 10টা সিয়াম ভাঙতাম, তাহলে 10 দিয়ে আপনি 60টা গুণ দিতে, তাহলে কত হতো, 600টা সিয়াম আপনাকে রাখতে হতো। তাহলে 6টা আপনি 600 সিয়াম কীভাবে রাখবেন, বছর হয় 365 হচ্ছে ইংরেজিতে, আর আরবিতে আরও 13 দিন মাইনাস করেন, তাহলে কতটা হয়, তাহলে তো আপনার 2 বছর সময় লেগে যেত একাধারে। তাহলে এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। কঠিন কি, কোনো মানুষের দ্বারা এটা সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি তোমাদের হেদায়েতের জন্য। অতএব এই হেদায়েতের জন্য, এই শুকরিয়ার জন্য তোমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করার যদি মানুষ শুরু করে, তাহলে এই শুকরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা কোনোদিনও শেষ হবে না। তো আমরা এই আয়াত থেকে, একটা আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা যখন সিয়াম রাখতে যাবে, তো তোমরা বিভিন্ন কারণে অসুস্থতা থাকতেই পারো, অথবা তোমরা বাড়ি থেকে বের হতে পারো, মুসাফির অবস্থা থাকতেই পারো। মুসাফির অবস্থা হচ্ছে যে ইসলামের বিধান হচ্ছে যে
যদি আপনি রাখতে পারেন ভালো কথা, আর যদি না পারেন ইসলাম আপনাকে পিড়াপিড়ি করছে না। ইসলাম আপনাকে পিড়াপিড়ি করছে না, ইসলাম বলছে তুমি ছেড়ে দাও। এই জন্য তুমি পরের মাসে 60টি রাখতে হবে না, মাত্র 1 জন 1টি রাখলেই চলবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত বিধান সহজ করে দিয়েছেন। এরপর এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কতটা সহজ করেছেন তার আরেকটা উদাহরণ দেওয়া চলে। যে পবিত্র কোরআনে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন সূরা বাকারা সম্ভবত, যে কায়েস ইবনে সিরমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন কৃষক সাহাবী ছিলেন, একেবারে হতদরিদ্র। তো ওই সময় পর্যন্ত ইসলামের বিধানটা ছিল রমজান মাসের এই রকম যে মনে করেন আপনি আজকে ইফতার করেননি, আপনার ঘরে খাবার ইফতার করতে পারেন নাই, খাবার খান নাই, সেহরিও খান নাই, আপনি ঘুমিয়ে গেলেন, তাহলে আপনাকে পরের দিন এইভাবে সিয়াম রাখতে হবে। তারপরে আপনার স্ত্রী সহবাস সবগুলোই হারাম, খানা পিনাও হারাম, একেবারে টোটালি 2-3 দিন এরকম অবস্থাটা ছিল। এরপর কায়েস ইবনে সিরমানের বেলায় ঠিক সেটাই ঘটলো। তিনি একেবারে হতদরিদ্র ছিলেন, তিনি তার ঘরে কোনো খাবার ছিল না, যার কারণে তিনি, এই ছেলেটাকে বের করে দেন তো, এটা ডিস্টার্ব করতেছে, তো সবাই মনোযোগ হই। তো এইভাবে ওই সাহাবী ঘুমিয়ে পড়লেন, এরপর তিনি আর খাবার পেলেন না, 2 দিন এইভাবে অসুস্থ। অপরদিকে তিনি হতদরিদ্র হওয়ার কারণে আবার সকালবেলা থেকে তাকে জমিতে হতো, নিজের জমিতে অথবা অপরের জমিতে তাকে কাজ করতে হতো। একদিকে সে কয়েকদিন যাবৎ মানে না খেয়ে সিয়াম রাখতেছে, অপরদিকে সে এই প্রখর রৌদ্রের মধ্যে সে সিয়াম রাখতেছে, যার কারণে সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। এক পর্যায়ে সে বেহোশ হয়ে যায়। তার এই পরিস্থিতি থেকে তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে যান এবং তার বৃত্তান্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলে বলেন। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে, এবং বলে দিলেন যে আগের যে বিধানটি ছিল এটা রহিত করা হলো এবং নতুন করে করা হলো, এবং আমাদের আজকের যে বিধান আমরা সেটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইহসান করেছেন। তা না হলে আমাদের অবস্থা আরও বেগতিক হতো। যদি পূর্বের বিধানটা থাকতো তাহলে আপনার আমার অবস্থা, এখন বর্তমানে আমাদের মাত্র কয়েক ঘন্টা আমরা সিয়াম রাখি, এটা আমরা সিয়াম রাখি প্লাস আমরা এত রিজিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্ষণ করতেছি, তারপরও আমাদের অবস্থা টাইট হয়ে যায়। আর যদি পূর্বের বিধানটা থাকতো তাহলে আমাদের অবস্থা আরও করুণ হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাও আমাদের জন্য একটা ইহসান। এ সকল শুকরিয়াও যদি আমরা আদায় করি তাহলেও শেষ করার নয়। তো আমরা যখন সিয়াম রাখবো আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে এই সিয়ামটা শুধু আমাদের জন্যই ফরজ নয়। আমরা গত জমা বলছিলাম যে এই সিয়াম যেমন আমাদের জন্য ফরজ, আমাদের বিগত নবী এবং তাদের উম্মতের জন্য এটা ফরজ ছিল। হয়তো তার আমলটা ছিল ভিন্ন, অর্থাৎ আমরা দীর্ঘ 1 মাস সিয়াম রাখি, অর্থাৎ পুরো রমাজান মাস আমাদের জন্য ফরজ। অন্যান্য নবী এবং তাদের উম্মতের জন্য 1 সপ্তাহ ছিল, কারোর জন্য মাসে 2 দিন ছিল, কারোর জন্য বছরে 6 মাস ছিল। অর্থাৎ এক এক নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক শরিয়া দিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইহসান করে আরও কিছুটা সময় কমিয়ে দিয়েছেন। এছাড়াও অন্যান্য নবীরা এবং তার উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছেন, দীর্ঘ সময় তারা অনেক ইবাদত করতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আমাদের জন্য ইহসান করে একটা রজনীর মাধ্যমে রেখেছেন আমাদের জন্য অসংখ্য 1000 মাসের চাইতে আরও নেকির ব্যবস্থা। এছাড়া আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আরও ইহসান করেছেন, আরও করুণা করেছেন যে এই মাসে যদি আমরা সওয়াবের নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে যদি আমরা সিয়াম রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল অর্থাৎ নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে সওয়াবের নিয়তে কেউ যদি এই মাসের রমজানে কিয়ামুল লাইল করে অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন কেউ যদি সওয়াবের নিয়তে
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে এই রমজান মাসে কদর রাত জাগরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মিটিয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটা পেলাম? অন্যান্য নবী এবং তার উম্মতের তুলনায় আমরা এত কিছু পেয়েছি, তার শুকরিয়া যদি আমরা আদায় করি এটা কোনোদিন শেষ হবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 2 জায়গায় বলছেন যে তোমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন শুরু করো লেখা, তাহলে তামাম পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি হিসেবে ব্যবহার করে, গাছপালাকে যদি করে কলম, একদিন দেখা যাবে শুকিয়ে যাবে সেই কলম এবং নিঃশেষ হয়ে যাবে সে কালি, তারপরে ফুরাবে না রব্বুল আলামিন সেই শুকরিয়া গাওয়া লেখা। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমাদেরকে অনেক কিছু দিয়েছে, শুধু তাই নয়, ইসলাম আমাদেরকে আরো দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, যেই হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন কথাটা রয়েছে এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন যে ফেরেশতাদের বলে দেখেন, তোমরা অন্যান্য আমার বান্দারা যখন অন্যান্য আমল করে তার সওয়াব তোমরা লিখবে, কিন্তু যখন সাওয়ামের ব্যাপার হবে তোমরা সিয়ামের ব্যাপারে সিয়ামের আমলের সওয়াব তোমরা লিখবে না, কারণ আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে সেই সিয়ামের পারিশ্রমিক দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এই রমজান মাসে আমার বান্দা যখন সিয়াম রাখবে, সারা দিন উপভোগ করার কারণে তার মুখে দুর্গন্ধ হবে। এটা মানুষের কাছে দুর্গন্ধ লাগতেই পারে, হবে, কিন্তু আমি আল্লাহর কাছে সেই দুর্গন্ধটা হচ্ছে মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণময়। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কতটা দিয়েছে। ইসলাম আমাদেরকে দিয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন বান্দা ইফতার করার জন্য প্রস্তুতি নেবে, ইফতারগুলো খাদ্যগুলো নানান রকমের বাহারি খাবার তার সামনে উপস্থিত থাকবে, তা সত্ত্বেও সে ইফতার করবে না, কারণ সময় এখনো হয়নি। সে লক্ষ্য করবে যে টাইম কখন হবে, কিন্তু সে আল্লাহকে ভয় করে সেই খাবারগুলো খাবে না। তো আমাকে ভয় করে সে থাকবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি তখন খুশি হয়ে যাই। আর আমি আমার নিকটস্থ ফেরেশতাদেরকে ডেকে বলি, হে ফেরেশতারা, তোমরা তো আমাকে নিষেধ করেছিলে যে আমি যেন দুনিয়াতে মানুষ সৃষ্টি না করি। তারা মানুষ কি করবে? ইতিপূর্বে জিনদের মতো তারা মারামারি কাটাকাটি করবে। আমি আল্লাহ তখন বলছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকে দেখো আমার বান্দারা আমাকে ভয় করে খাবার সারা দিন সে উপভোগ করা সত্ত্বেও খাবারগুলো সামনে নিয়ে উপস্থিত রয়েছে, আমার অর্ডার যতক্ষণ না হবে সে খাবে না। অর্থাৎ অর্ডার বলতে যতক্ষণ পর্যন্ত ইফতারি করার সময় না হবে ততক্ষণ পর্যন্ত সে খাবে না, পান করবে না। দেখো তারা আমাকে কতটা ভয় করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটস্থ ফেরেশতাদের সাথে তিনি কি করেন? গর্ববোধ করেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের সাথে গর্ব করেন, দেখো আমার বান্দারা আমার হুকুম আহকামগুলো কিভাবে মানতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাস আমাদেরকে দিতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রমজান মাসে কবরের আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থগিত করে দেন, জাহান্নামের আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থগিত করে দেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন, আসমানের দরজাগুলো খুলে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? শয়তানকে শিকলাবদ্ধ করেন। কারো এই বিষয়ে কোনো টেনশন করার কারণ নেই, কারণ রমজান মাসে কোনো ব্যক্তিকে জিনে ধরবে না। যত ভয়ানক জায়গাও হোক আপনি সেখানে যেতে পারেন। এই রমজান মাসে আপনি 99% নয় 100% গ্যারান্টি আপনাকে কোনো ক্ষতি করার কোনো অবকাশ নেই, কারণ আল্লাহ রসুল বলছেন যে জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? এই মাসে শিকলাবদ্ধ করে দেন। শুধু তাই নয়, এই মাসে শিকলাবদ্ধ করার কারণে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই মাসে মানুষ পাপ করে কম, এই মাসে মানুষ পাপ একেবারে কম করে। অনেক হয়তো প্রশ্ন করতে পারেন তা সত্ত্বেও মানুষ অন্যান্য পাপগুলো করে থাকে। এটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষের নফস হচ্ছে 3 প্রকার, নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। এর মধ্যে একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে খারাপ। এই খারাপ নফস মানুষকে সবসময় শয়তানের চাইতে আর বেশি ধাবিত করে থাকে, মানুষের ক্ষতি করে থাকে। এই কারণে আপনি যখন সূরা নাস পড়েন দেখুন সেখানে বলে থাকেন যে আল্লাহ আপনি আমাকে আমার নিজের নফস থেকে আপনি আমাকে হেফাজত করুন, আশ্রয় চাই আমি আপনার কাছে। অর্থাৎ আপনার খারাপ নফস থেকে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। অতএব এই মাস আমাদেরকে আরো অনেক কিছু দিয়েছে। এই মাস হচ্ছে তাদের জন্য কল্যাণময়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা আগেও বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি, জিবরাইল আমিন বলছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পেল, তা সত্ত্বেও এই মাসে তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, মাফ করে নিতে পারলো না,
তার চেয়ার হতভাগে কেউ নাই, সে ধ্বংস হয়ে যাক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন আমি বলেছিলাম যে আমিন, কবুল হয়ে যাক। ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা অর্থাৎ ফেরেশতাদের সর্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেই ফেরেশতা দোয়া করেছেন। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের চেয়েও সবচেয়ে শ্রেষ্ঠ নবী, মহান নবী, নবীদেরও সর্দার, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের মধ্যে প্রিয়তম ব্যক্তি, তিনি বলেছেন আমিন, হে আল্লাহ কবুল করে নিন, তাহলে এই দোয়া অবশ্যই কবুল হবে। অতএব আমরা বেশি বেশি করে এই মাসে তাওবা ইস্তেগফার করে থাকি, আমরা এই মাসে বেশি বেশি করে আমল করার চেষ্টা করি, এই মাসে আমরা বেশি করে নফল করার চেষ্টা করি। এই মাসে একটি নফল হতে পারে আপনার জন্য একটি ফরজের সমান, এই মাসের একটি ফরজ হতে পারে অন্য মাসের শুধু 70 নয়, হাজার ছাড়িয়ে যেতে পারে। এই মাসে একটি দান আপনার আমার জন্য 100 গুণ হয়ে যেতে পারে, 1000 গুণ হয়ে যেতে পারে। আমরা এই মাসে বেশি বেশি করে দান করার চেষ্টা করি, এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করি, বেশি বেশি করে জিকির আজকার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন বুঝতে পারবো যে কদর কখন হবে, সেই রাত্রিতে আমি কি পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এটা তিরমিজি ইবনে মাজার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তুমি এই দোয়াটা বলবে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি সম্মানিত ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এর চেয়ে আর উত্তম দোয়া কি হতে পারে? এই দোয়াটা রাসূল সাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে অর্থাৎ তার স্ত্রীকে শিক্ষা দিলেন, তার স্ত্রীর মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা রমজান মাস যখন আসবো, আমরা এটা সারা বছরই পড়তে পারি, রমজান মাসে সারা মাসই পড়তে পারি, বিশেষ করে কদরের রাতে এটা পড়লে বেশি নেকি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়ার চেষ্টা করি। এই রমজান মাসের অনেক দিক নির্দেশনা রয়েছে। বিগত জুমাগুলোতে হয়তো আপনাদেরকে বলেছি যে রমজান মাসে সবাই চেষ্টা করবেন নিজেদের অবস্থান থেকে প্রত্যেকেই একজন করে 2 জন 3 জন করে মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। কারণ আপনার 2 টাকার ইফতার হয়ে যাবে, ওই ব্যক্তি সারা দিন সিয়াম রেখে যেই সওয়াব অর্জন করেছে সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু ওই ব্যক্তি থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। তো আমরা যদি 2 টাকা 3 টাকা একটা খেজুর, যদি আমরা 1 কেজি খেজুর 100 টাকা 200 টাকা 300 টাকা হয়ে যায়, তো একটা খেজুর 1 কেজির সাথে কনভার্ট করলে হয়তো 1 টাকাও হবে না। তো 1 টাকা 2 টাকা যদি আমরা মানুষকে খাওয়াতে পারি, তার বিনিময়ে আমরা পেয়ে যেতে পারি সারা দিন একটা সিয়ামের সওয়াব আমরা অর্জন করতে পারি। অথবা 1 গ্লাস পানির মূল্য হয়তো 1 টাকাও নয়। আমরা কত ভাগ্যবান, আমরা পানি ফ্রি পাচ্ছি, অন্যান্য দেশে পানি ক্রয় করতে হচ্ছে। আমরা যে 1 গ্লাস পানিও কাউকে পান করাই, এটাও হয়ে যাবে আপনার জন্য আমার জন্য একটা সিয়ামের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমরা এই সওয়াবগুলো অর্জন করার চেষ্টা করি। আপনার কাছে আমার কাছে এটা তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক কিছু। একটা কথা রয়েছে, বিন্দু বিন্দু বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতলে, এরকম একটা প্রবাদ রয়েছে। তো একটা বিন্দু করে দেখা যাবে এক সময় এটাই হয়ে গেছে একটা পাহাড়ের সমতুল্য। আপনি হয়তো জানেন না, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষগুলো দেখবে, আরে কি ব্যাপার, এই বিন্দু পরিমাণ এত ছোট ছোট পাপ করছি, এগুলো আজকে তুলে ধরেছে কেন? মানুষ সেদিন বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে সম্ভবত বলছেন যে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন এই সকল পাপিষ্ঠরা আফসোস করে বলবে, হায় একই ব্যাপার, এটা কেমন আমলনামা, এতে ছোট ছোট যেগুলো আমরা গণাতে ধরতাম না এইগুলো তুলে ধরছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন স্মরণ করিয়ে দিবেন সূরা জিলজালের সেই আয়াত দুটি, যে আমি কি তোমাদেরকে দুনিয়াতেই প্রশ্ন আউট করে দেই নাই, তোমাদেরকে জানাই নেই যে দুনিয়াতে যদি তোমরা বিন্দু বিন্দু তোমরা ভালো কাজ করো তাও তোমরা কিয়ামতের ময়দানে দেখতে পাবে, আর যদি তোমরা অনুপরিমাণ খারাপ কাজ করো সেটাও তোমরা দেখতে পাবে। আমরা বুঝি না। এই সময়ে যদি কারো ঘরের টিনের ফুটা থাকে, তখন দেখবেন একটা রোশনি আসে, তখন দেখবেন সেই আলোর মধ্যে হাজার হাজার বালুকণা বিলবিল করতেছে, আপনি দেখতে পাবেন উড়ে বেড়াচ্ছে, ফ্লাই করতেছে। এই যে বালুকণাগুলো এখানে দেখা শত শত হাজার হাজার, কিন্তু খালি চোখে আপনি দেখতে পাচ্ছেন না, সেই সূর্যের আলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন।
এই যে দেখতে পাচ্ছেন বিন্দু বিন্দু, এটাই হচ্ছে বিন্দু, যেটা চোখে সাধারণ চোখে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে যেগুলো আসলে খালি চোখে দেখা যায় না, এত এত ছোট পাপ, সেটাও কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। অতএব আমরা ছোট হোক বড় হোক, আমরা ছোট বড়োর দিকে না তাকিয়ে আমরা ভালো কাজ করতেই থাকি, একসময় দেখা যাবে সেগুলোই আমাদের জন্য পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই রমজান মাসে আমি কিন্তু এই পর্যন্ত কোনো সময় বলিনি যে কেউ যদি সারাদিন পরে পুকুরে ডুবায় তাহলে তার রোজা হালকা হয়ে যাবে, এমন কথা আমি কোনোদিন বলিনি। অনেকে নাকি এই নিয়ে গবেষণা করে যে আমি নাকি কথা বলেছি। আরেকটা বিষয় হচ্ছে যে সবাই মনোযোগ সহকারে শুনি, এখন থেকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। গত 2 দিন আগে তারাবির সময় আমি বলেছিলাম যে আমি পুরো হাদিস শুনিয়েছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা 7টি অঙ্গ দ্বারা সেজদা করবে, আর 2টি কাজ তোমরা করবে না। এক হচ্ছে তোমরা পায়া অর্থাৎ কাপড়ের হাতা এবং পায়া অর্থাৎ জামা যা থাকে আর পরনে যা থাকে এগুলো তোমরা গুটিয়ে নিবে না, ভাঙ্গা দিবে না, বটে নিবে না। সাধারণ আমরা ভাষা যেটা বুঝি বটবে না, যদি বটে তাহলে তার নামাজ হবে না। আরেকটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা চুল গুটাবে না, চুল মানে বেঁধে রাখবে না। কেউ যদি চুল বাঁধা অবস্থা নামাজ পড়ে, পুরুষ হোক মহিলা হোক, আপনি বলবেন পুরুষদের বাঁধা লাগে না, চুল ছোট, হ্যাঁ অনেকে সুন্নতি চুল রাখে, অনেকে চুল অনেক বড় হয়, বাঁধতে হয়, তো পুরুষ হোক মহিলা হোক চুল বাঁধা যাবে না। এটা আমি বলিনি ভাই, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক মহিলা ওইখানে গোসল করে এখান থেকে পর্যন্ত চিল্লি বলেছে যে এই মসজিদের হুজুর শুধু 2-3 দিন পর পর প্যাঁচ লাগায়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখানে গোসলখানে দিয়েছেন, যারা এই এটা দিয়েছেন, এটা তাদেরকে বলবো কর্তৃপক্ষকে, আপনারা এটা দিয়েছেন যেন মানুষ ঈদের সময় ঈদের ওযু করতে পারে, এই তো নাকি? এটা আপনারা এটার দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো আপনারা এটাকে ভালো কাজের জন্য দিয়েছেন, কিন্তু এই কারণে আপনারা পাপ অর্জন করতেছেন। কিভাবে? আপনারা ওযু করতে দিয়েছেন, কিন্তু মানুষ মহিলারা এখানে গোসল করে, এখানে একটা হাইওয়ে রোড, হাজার হাজার পুরুষ মানুষ এখান দিয়ে যাতায়াত করে, দেখা যায় এই এলাকার সব মহিলা এখানে গোসল করে। এই যে পাপগুলো হচ্ছে তার পাপের ভাগিদার কিন্তু আপনারা হবেন, আপনারা যারা কর্তৃপক্ষ রয়েছেন। আপনাদের কাছে আমি বলবো আপনারা এখানে টোটালি এখানে গোসল বন্ধ করবেন, যখন ঈদের সময় হবে তখন আপনারা এটা খুলে দেন, এটা আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো। তো সেখানে বলা হচ্ছে, আমি তখনও বলেছি, হাদিস নাম্বার বলেছি যে সহিহ বুখারী হাদিস নাম্বার 800 কত বলছি 9 এবং 10। আপনারা দেখুন, এই যখন আমার হাতে সহিহ বুখারী লেখা হয়তো সহিহ বুখারী আপনারা দেখতে কষ্ট হচ্ছে, লেখাগুলো একটু মুছে গেছে। দেখুন সহিহ বুখারী প্রথম খণ্ড আমরা দেখতে পাচ্ছেন 809 10 বলছিলাম, তারপরে 12 15 16 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাদিসটা আবার শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি অঙ্গের দ্বারা সাজদা করতে এবং চুল ও কাপড় না গুটাতে নির্দেশিত হয়েছিল। তো আপনি আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু নির্দেশিত হয়েছিলেন। আচ্ছা আপনি বলুন তো, রাসূল সাল্লাল্লাহু যখন নির্দেশিত হন, রাসূল সাল্লাল্লাহু যখন কোনো আদেশপ্রাপ্ত হন, এটা কার থেকে হন? আল্লাহ থেকে আদেশপ্রাপ্ত হন। তার মানে এটা আমার কথা নয়, রাসূলের কথা। রাসূলেরও কথা নয়, কার কথা? আল্লাহর কথা। এখানে হাদিসে স্পষ্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশিত হয়েছিলেন। তো নির্দেশিত মানে আল্লাহ প্রদত্ত নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন, তার মানে এটা আল্লাহর কথা। যারা এই কথা বলবে যে আমি প্যাঁচ লাগাই, এরা আসলে হারামজাদা ছাড়া বা হারামজাদি ছাড়া কিছুই নয়। আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে সাবধান করেন, আমি কোনোদিনও যখন আমি দুনিয়াবি কোনো কথা বলবো, কারো খারাপ লাগতে পারে কথাগুলো, কিন্তু কথাগুলো শোনেন, আমি যখন দুনিয়াবি কোনো কথা বলবো তখন আপনাদের মানা এবং না মানা আপনাদের ব্যাপার। যখন আমি ইসলাম সম্পর্কে কোনো কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো, তখন এটা আপনাদের ব্যাপার। ব্যাপার বলতে আপনাদের খরচ এটা মানা, কারণ আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আরেকটা বিষয় আপনাদেরকে সব বলে দিই, বাংলাদেশের, আমি এটা অঙ্গর করে বলি না, আল্লাহ তোমার মাফ করুক, বাংলাদেশের সকল আলেমরা যদি একদিকে বলে আর আমি যদি একটা কথা একদিকে বলি, তাহলে মনে করবেন আমারটাই ঠিক। কারণ তারা যদি সকলে মিলে 1 ঘন্টা গবেষণা করে, আমি একা 3 ঘন্টা গবেষণা করার পর তারপর আমি বলার চেষ্টা করি,
এবং আমি এইভাবে বলি না, কোরআন হাদিস এবং কোরআন হাদিসের যুক্তি এবং বড় বড় যারা আলেম রয়েছেন, বর্তমান সময়ে যারা আলেম তারা কোনো গোনা নয়, এর আগে যারা অতীত হয়েছেন হাদিসের কিতাবের যারা ইমাম, তাদের বড় বড় আলেমদের রায় নিয়ে তারপর আমি কথা বলার চেষ্টা করি, নিজে দিয়ে কোনো কথা বলি না। যার প্রমাণস্বরূপ আপনাদেরকে কয়েকটা কথাই বলি যে এই পর্যন্ত প্রায় 200-রও অধিক আমি নিজে যখন মাসালা ফতোয়া দিয়েছি, দেখা গেছে আপনাদের বড় বড় আলেমদের বিরুদ্ধ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত একটা ফতোয়া একটাও মাসালা আমার ভুল হয়নি, আলহামদুলিল্লাহ সবগুলো ঠিক হয়েছে। অনেকে বলবেন যে এবারে কি ভুল করে না নাকি? অবশ্যই আমি মানুষ, আমি ভুল করতেই পারি, আমার ভুল হবেই, আমি ভুলের ঊর্ধ্বে নই। তবে আমি চেষ্টা করি সম্পূর্ণ যেন নির্ভুল বলার চেষ্টা করি, এরপরেও যদি ভুল হয়ে যায় সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী। তার সবচেয়ে বড় প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। গত রমজান মাসে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে একই ইমাম দুইবার ঈদের নামাজ পড়াতে পারবে কিনা। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ পড়া যাবে। তখন আপনারা বলেছিলেন যে এবারে মনে আর হুজুর এবারে কথা হইব নাকি, বড় হুজুররা কইলে হতো দিল হইব। আপনাদের আশ্চর্যের বিষয় যে পরের মাসেই, এই দেখুন মাসিক 8 তারিখ, আমার ফতোয়া নয়, এই দেখুন মাসিক 8 তারিখ আমার ফতোয়ার পরের মাসে মাসিক 8 তারিখে ঠিক একই ফতোয়া দিয়েছে যে পড়া যাবে এবং দলিল দিচ্ছে, আমিও দলিল দিয়েছিলাম। এখন কি হবে? আমার ফতোয়া যখন বলতে যাবারটা হবে না আর তারারটা হবে, এই কারণে এরা জাহান্নামী। কারণ আহলে হাদিসদের সকলের একটাই মত, যদি কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করে তাহলে সে জাহান্নামী। তাহলে আহলে হাদিসদের ডক্টর আসাদুল্লাহ আলী আব্দুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাদের সকলের ফতোয়া অনুযায়ী তারাও জাহান্নামী। কারণ তারা তখন প্রতিবাদ করেন নাই যে হ্যাঁ আপনাদের ফতোয়াটা হবে নাকি। এই কথাটা যদি বলতো তাহলে তারা বেঁচে যেত, যেহেতু তারা প্রতিবাদ করে নাই তারা জাহান্নামী। কারণ এর আগে আমি দলিল সহকার বলেছিলাম, সেটাও ঠিক হয়েছে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, আরো অনেক কথা ছিল, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আরো কথা ইনশাল্লাহ আসবে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে যখন আমি ইসলামের কথা বলবো তখন আমি নির্ভুল বলার চেষ্টা করি, কারণ আমি নিজের থেকে বলি না। ইসলামের যখন কথা বলি তখন আমি আল্লাহকে ভয় করে থাকি, আমি 100% আমি আল্লাহ এবং রাসূলের কথা বলার চেষ্টা করি। আপনাদের অনেকের মতামত, অনেকের কথা যে উনি কেন এই কথা বলে, অন্যান্য হুজুররা বলে না। আমি আপনাদেরকে আরেক কয়েকটা কথা বলি, শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা, আবার সর্বপ্রথম জাহান্নামে যাবে এও আলেমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিস যে একজন আলেমকে আমি দেখলাম যে তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ তিনি যখন মেরাজে গিয়েছেন তখন দেখেছেন যে তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে রয়েছেন, আর মানুষদেরকে জাহান্নামের মধ্যে, তার মুরিদদেরকে, তার অনুসারীদের, তার মুত্তাদি, তার মুসল্লিদের জাহান্নামের মধ্যে ঢুকাচ্ছে, এরপর তারাও জাহান্নামে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম হে জিবরাইল এর কারণ কি? তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা মানুষদেরকে ভুল ফতোয়া দিয়েছিল। আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা অনেক সময় বলে থাকেন অন্যান্য হুজুররা তো হ্যাঁ অন্যান্য হুজুর যে বিল্লাহ ম্যাক এ বিল্লাহ পাতলা। কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন একটা প্রশ্ন, তো আমি যদি দুজনকে সন্তুষ্টমূলক উত্তর দিতাম, তারাও খুশি আমিও খুশি, কিন্তু আমি আটকা পড়ে যেতাম কিয়ামতের ময়দানে। কিন্তু তাদের কারণ ভুল সঠিক সবসময় একটাই হয়, দুইটা কোনোদিন সঠিক হয় না। তো আমি যদি সঠিক উত্তর দিয়ে যাই, একজন বেজার হবে আর একজন খুশি হবে। কিন্তু একজন বেজার হয়েছে, সে আমার সাথে খুবই ভালো ছিল, এরপর থেকে আজও সে আমার সাথে খারাপ, কারণ তার বিপক্ষে আমার উত্তরটা গিয়েছে। কিন্তু আমি তো সেটা চাইনি, আমি চেয়েছি যে সঠিক সমাধানটা হোক, সেও বাঁচুক আমিও বাঁচি। দেখুন যারা যে সকল আলেমরা আপনাদেরকে এমন ভাবে ফতোয়া দেয় যে বিল্লাহ মেঘে বিল্লাহ পাতলা, ওরাও জাহান্নামী, ওই সকল অনুসারীরাও জাহান্নামী। কারণ সঠিক সবসময় একটাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন নাই। মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল তখন বলছিল হে মুহাম্মদ, আবু জাহেল এসে বলেছিল আজকে থেকে একটা কাজ করো, সমঝোতা আসো, কি আজকে থেকে আমরা সবাই মিলে একদিন তুমি এবং তোমার অনুসারী এবং আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর পরের দিন তুমি এবং তোমার অনুসারীরা মিলে এবং আমরা সকলে আমাদের দেবতার অনুসরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আয়াত নাযিল করে দিলেন সূরা কাফির, আপনারা সবাই জানেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন যে তোমাদের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের মাবুদ এবং আমাদের মাবুদ এক নয়, তোমাদের মাবুদ এক, আমাদের মাবুদ আরেক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
যে বলে দাও তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমার, অর্থাৎ তোমরা তোমাদের দিন নিয়ে করে থাকো, আমি আমার রবকে নিয়ে করে থাকি, আমি আমার রবের অনুসরণ করব, কিন্তু এর সাথে কাউকে শরীক করবো না। তাই আপনাদেরকে বলতেছি, আমিও পারতাম আমার অনুসারে অর্পণ নিতে পারতাম, সবার মন যোগে চলতে পারতাম, যে আমি যদি যে দিল্লা মেয়েকে দিল্লা বার্তা দিতাম, কিন্তু আমি ভয় করে আল্লাহকে। আবু হুরায়রা বলছেন যে মরার আগে, মৃত্যুর আগে তিনি বলছেন যে আমি আজকে উপস্থিত যারা ছিল তিনার মৃত্যুর সময় সবাইকে বলছে আজকে সবাই উপস্থিত হও, আমি আজকে তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যা আমি ইতিপূর্বে কোনোদিন বলিনি, এবং আমি আজকেও বলতাম না যদি আমি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরার ভয় না থাকতো। তিনি এরপর হাদিসটা বললেন, এরপর বললেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিয়ামতের দিন না ধরতেন তাহলে আমি আজকেও এটা গোপন রাখতাম, বলতাম না। তাহলে আমি আপনাদেরকে বলছি যে হক অবশ্যই বলতে হবে, এবার কেউ বেজার হোক কেউ খুশি হোক এটা আমার দেখার বিষয় নয়, আমি হক কথা বলে থাকি। এটা আমার, যদি আমার বাবাও কোনো অন্যায় করে থাকেন আমি আমার বাবার বিরুদ্ধে কথা বলে থাকি, আপনারা হয়তো জানেন না। আমাকে একজন বলেছিল, সত্যি কথা বলতেছি, আপনাদেরকে পাস করে দিচ্ছি, অনেকে হয়তো বলবেন হ্যাঁ এবার বাবা হ্যাঁ পাস করে দিচ্ছি, সত্যি কথাই বলছি। একদিন আমাকে একজন বলেছিল যে আপনার বাবার তাবিজ দেন, কিন্তু আমি দেখিনি, কিন্তু তা সত্ত্বেও আমি তাবিজের বিরুদ্ধে বই লিখেছিলাম, আপনারা দেখেছেন। এরপর আমাকে একদিন বলেছিল একজনে যে আপনার বাবা তো বিড়ি খায়, তখন আমি বিড়ির বিরুদ্ধে সর্বদা বই লিখেছি, আপনারা দেখেছেন। শুধু একটা নয়, দুইটা বই বের করা হয়েছে। আপনারা জানেন আমি এই কারণে বলে থাকি, আমি আমার বাপকেও ছাড়ি নাই, কেউ অন্যায় করবে আমার সামনে আমি কাউকে ছাড়ি না, সঠিক যেটা এটা আমি বলি, কারণ আল্লাহ আমাকে ধরবেন সেদিন, যে তুমি কেন জানার পরে ধর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা কিয়ামতের ময়দানে তারা আটকা পড়ে যাবে যারা হক জানার পরেও বলে নাই। আপনি হয়তো জানেন পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, একটা আয়াত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা কোরআন বিক্রি করবে তাদের সেদিন মুখের মধ্যে গোশত থাকবে না। আল্লাহ বলছেন কোরআন বিক্রি বলতে এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম বলছেন যে যারা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যাটা বলবে না, সত্য কথাটা যারা সমাজে প্রচলন করবে না, বলবে না, তাদের গালের মধ্যে মুখের মধ্যে সেদিন গোশত থাকবে না এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। অতএব কারো বিপক্ষে যেতেই পারে, মনে করবেন একটা কথা মনে রাখেন, আমিও অন্যান্য হুজুরদের মতো তাল মিলিয়ে চলে আপনাদের মন জুগিয়ে চলতে পারতাম, কিন্তু আমি আমার নিজের লাভের জন্য বলি না, শুধু আপনাদের কল্যাণের জন্য সত্য কথাটা বলে থাকি, যেন আপনারা সঠিকটা জেনে শুনে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন। সেই জন্য করি, আমি আমার নিজের লাভের জন্য নয়, নিজের ভয়ের জন্য করি আর আপনাদের লাভের জন্য করি। অতএব এই গবেষণা ছেড়ে দেন, এবং আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, যে জন্য সঠিক কথা বলতেছি, আপনারা নিজেই দেখতেছেন। এই যে মাননীয় হক সত্য কথা বলছেন, তার অনেক কি হচ্ছে ষড়যন্ত্র। ঠিক তো যুগে যুগে নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে, এতে তাদের কোনো যায় আসে না। যাকে সকলে ভালো, আল্লাহ সুবহানাহু সকলকে ভালো রাখুন এবং বোঝার চেষ্টা করুন এবং হক যেটা একটা আমল করার চেষ্টা করুন। হ্যাঁ, মহিলাদের অনেকে প্রশ্ন, যদি আমরা চুল না বাঁধি তাহলে কিভাবে রাখবো? হ্যাঁ, আপনার ওড়নার নিচে অথবা জামার নিচে রেখে ছেড়ে দিবেন নামাজ অবস্থায়। আরেকটা বিষয় আপনাকে বলি, তখন আপনারা কি বলবেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে এমন ধরনের এক নারী বের হবে, তারা জাহান্নামী বলে বিবেচিত হবে, তারা জাহান্নামী হবে যারা মাথার অনেক মহিলা এইভাবে দেয়, আর যারা একেবারে মাথার এই উপর দিকে যারা খোপা বাঁধে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। এবার আপনি কি বলবেন? আমি বলছি, আপনি যদি এইভাবে কাউকে ধরতে হয় তাকে আগে রাসূলুল্লাহ দিয়ে এসে ধরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতে পড়বেন এমন ধরনের নারী বের হবেন যারা মাথার উপর দিকে খোপা বাঁধবে, তারা হচ্ছে জাহান্নামী। আমাদের দেশে এই দুই ধরনের নারী এখন দেখা যায়, এক হচ্ছে বেশ্যারা, আর এক হচ্ছে যে যারা আপনার বাইদ্যা বলে থাকে, বাইদ্যারা, বেদেরা, তারা বেঁধে থাকে। এছাড়াও মুসলমানদের মধ্যে অনেকে এইভাবে বেঁধে থাকে। আজকে সাবধান করে দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, কঠোর ভাষা, তারা হচ্ছে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাত হিসেবে কবুল করুন এবং জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি ব্যাপার, এই আয়াত পড়লে তো দুরূদ পড়তে একজনের মুখে দুরূদ শুনতেছি না, আবার পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা বিষয় আমরা জেনে নেই, একটা কথা শুনে রাখি, আমরা আমাদের দেশে আমাদের ইমাম থাকবে কিভাবে? ইমাম যত ছোট হোক আর যত বড় হোক, আপনার বয়সে ছোট হোক আর বড় হোক, ইমাম মনে রাখবেন সবসময় ইমামই। ইমাম মানে নেতা। ইমামকে কোনো সময় জাজমেন্ট করা যায় না, অর্ডার করা যায় না, কারণ নেতাই সবসময় জাজমেন্ট করবে, অর্ডার দিবে। ইমাম যখন ভুল করবে তখন তাকে কি করতে হবে? আলাদা বলতে হবে, আর যদি সবার সামনে বলতো তাহলে আদবের সহিত বলতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর অথবা আসর নামাজ 2 রাকাত পড়ালেন, কিন্তু ভয়ে কোনো সাহাবী কথা বললেন না। জুলিয়াদাইন অর্থাৎ 2 হাত লম্বা বিশিষ্ট একজন সাহাবী ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন আদবের সহিত, আল্লাহ রাসূল আজকে কি নামাজ কমানো হয়েছে? আল্লাহ রাসূল বলেন না, নামাজ তো কমানো হয়নি, কি হয়েছে? তো বলছে আল্লাহ রাসূল আজকে তো আপনি 2 রাকাত নামাজ পড়াইছেন। তো রাসূল সাল্লাম বাকি মুসলিম বললেন কি বলছে, সে কি সত্য বলছে? তো সবাই বলছে হ্যাঁ আল্লাহ রাসূল আপনি আজকে 2 রাকাত পড়েছেন। রাসূল বলছেন ঠিক আছে সবাই দাঁড়াও। এরপর রাসূল সাল্লাম আরও 2 রাকাত নামাজ পড়লেন, তারপর 2টা সাহু সাজদা দিয়ে সালাম ফিরালেন। ফিরিয়ে বলছেন যে দেখো তোমরা যেমন মানুষ আমিও মানুষ, তোমাদের যেমন ভুল হয় আমারও ভুল হয়, যখন আমার ভুল হবে তোমরা সংশোধন করে দেবে। তো ইমাম হলে তাকে আদবের সহিত বলা যাবে, কিন্তু আমরা সবাই সকলকে বলবো এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। ইমামকে কোনো সময় অর্ডার করা যায় না, জাজমেন্ট করা যায় না। এই দিকটা সবচেয়ে বেশি এই আমলটা করে থাকেন হানাফি ভাইয়েরা, তারা ইমামকে আদবের সহিত কথা বলে থাকে। কিন্তু আহলে হাদিসদের মধ্যে সব হচ্ছে বেয়াদব, 95% আহলে হাদিসের মধ্যে হচ্ছে বেয়াদব, ইমামকে মূল্যায়ন করতেই জানে না। আমরা সকলকে বলবো ছোট বড়। কিছুদিন আগে একজন আমাকে অর্ডার করতেছে যে আরও তাড়াতাড়ি করে তারাবি পড়ান, এটা কোনো ক্রমেই চলে না। ইমামকে পরামর্শ দেওয়া চলে কিন্তু অর্ডার করা চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ঘন্টা তারাবি নামাজ পড়াইছেন, আর আমরা আধা ঘন্টা সহ্য হয় না, এর চেয়ে আর দ্রুত কি হতে পারে? তাই বলতেছে আমরা একটু আদব কায়দা শেখার চেষ্টা করি নিজের। আরেকটা বিষয় হচ্ছে যে পরিবার থেকে যদি আমরা আদব কায়দা না শিখতে তাহলে বাইরে কীভাবে আদব কায়দা আমরা প্রয়োগ করব? আমরা সকলকেই বলবো, ছোট বড় সকলকে বলবো, ইমাম মানে ইমামই। ইমামকে আমাদের দেশে বসিরা কামলা মনে করে, যে যার মতো করে অর্ডার করে থাকে, আর কমিটির মাসাল্লা দিলে অর্ডার করে থাকে। একবার এক জায়গায় ইমাম এবং মসজিদ নিয়োগ হচ্ছে, আমিও ছিলাম সেখানে। তো একজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা একজন মুয়াজ্জিনের কাজ কি? তখন বলতেছে এই মসজিদ ঝাড়ু দেওয়া, দেখাশোনা করা, আজান দেওয়া, আর মুসল্লিরা যা বলবে তার কথা মতো চলা। নাউজুবিল্লাহ। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমার দেশের আলেমরাও মনে করে যে তারা মনে বছরে কামলা, আর জনগণ তো ছাড়ছে মাশাআল্লাহ দিলে মনে করে বছরে কামলা, যে যার মতো করে অর্ডার করে থাকে। কিন্তু আজকে যদি একটা ইসলামিক রাষ্ট্র হতো, কত মুসল্লি যে কোনি খাইতো, এটা আপনার ভাষা প্রকাশ করেন, আপনার খারাপ লাগতে পারে। যারা সৌদি আরব গেছেন তারা জানেন যে আলেমরা হচ্ছে অর্ডার দাতা। যখন কোনো ফাঁসির আসামি হয় আলেমের ফাঁসি দেয়, জবাই করায়, আলেমের বিচার করে সবগুলো করা হয়। কিন্তু আজকে ইসলামী আইন না থাকার কারণে আজকে এই অধপতন। তো বলতেছে আমি ওইদিকে যাচ্ছি না, আপনাদেরকে বলতে চাচ্ছি যে আদব শেখাতে যাচ্ছে যে আলেমের সাথে হুজুরের সাথে যত ছুটু হোক, সে কিছুই না জানুক, সে আপনার নেতা, তার সাথে আদবের সাথে আমাদের কথা বলা উচিত, সুন্দর মার্জিত ভাষায় কথা বলা উচিত। আপনি কি জানেন পবিত্র সূরা হুজরাত আপনি পড়ে দেখুন 3 নম্বর আয়াত, এই আয়াতে আবু বকর এবং ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আয়াত নাযিল করেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবু বকর ওমর এবং দুজন তর্কাতর্কি লাগছেন, এবং তাদের আওয়াজ এত দীর্ঘত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের আওয়াজ তাদের কণ্ঠস্বর হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন এবং ধমক দিলেন, বললেন আর একটা শব্দ যদি রাসূলের ইমামের উপর যদি আওয়াজ যায় তাহলে তোমাদের আগে যে আমল করে সবগুলো বাতিল করে দেব। আপনি কি জানেন এই দুজন ব্যক্তির আমল কতটুকু? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা এবং ওমরের কন্যা হাফসা, এবং
সেই হাফসা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সে একদিন বলতেছে, আল্লাহ রাসূল, আচ্ছা বলুন তো আমার পিতার আমল কতটুকু? তিনি বলছেন যে তোমার পিতার আমল হচ্ছে আকাশের দিকে লক্ষ্য করো, আকাশের মধ্যে যত তারকা দেখতে পাচ্ছ এর চেয়ে আরো বেশি হচ্ছে তোমার বাবার আমল। সুবহানাল্লাহ। কেউ কেউ তারকা গুনতে পারবে? তো আয়েশা রাদিয়াল্লাহু হচ্ছেন আবু বকরের কন্যা, আর প্রত্যেক মেয়েই তার বাবাকে বেশি ভালোবাসে থাকে। তো একজন মেয়ে তার বাবার প্রশংসা শুনতেছেন, আরেকজন মেয়ে অবশ্যই ফুলবেন। সে বলছে, আল্লাহ রাসূল, তাহলে আমার বাবার আমল কতটুকু? কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাম কেঁদে দিলেন প্রায়। তিনি বলছেন যে আয়েশা, তুমি তোমার বাবার আমলের কথা বলছো? তোমার বাবার গোটা জিন্দিগির আমল বাদ দাও। তোমার বাবা যেদিন আমার সাথে হিজরত করেছেন, এই হিজরতের একটা রাতের যেই আমল, এই আমলটা যদি এক পাল্লায় তোলা হয়, আর আরেক পাল্লা যদি সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের আমল তোলা হয়, তাহলে তোমার বাবার এক রাতের আমলের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন ওই উম্মতে মুহাম্মদের মধ্যে ওমর সহ রাসূল সাল্লামের যুগের যত সাহাবী সবাই সহ আমরা সহ কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছে সকলের আমল যদি এক পাল্লা তোলা হয়, আবু বকরের এক রাতের আমলের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর ওমরকে আল্লাহ ধমক দিলেন যে আর একটা কথা যদি শুনি তাহলে কি হবে? তোমাদের আগের যত আমলের সবগুলোকে বরবাদ করে দেব, বাতিল করে দিব। তাই বলবো, আপনি বলবেন যে তিনি নবী। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর উত্তরসূরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বুখারীর হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে নবীরা কোনোদিন উত্তরসূরি রেখে যান না। যখন আপনি মারা যাবেন আপনার সম্পত্তি আপনার ছেলেমেয়েরা পাবে, কিন্তু নবীদের সহায় সম্পত্তি তার ছেলেমেয়েরা পাবে না। যখন আল্লাহ রাসূল থেকে করলেন, আবু বকর ক্ষমতায় আসলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, এসে বলেছে আমার বাবার ওয়ারিস সূত্রে যে সম্পত্তি আমার ভাগ করে দেন। তো আবু বকর বলছেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীদের কোনো উত্তরসূরি হয় না, নবীদের ওয়ারিস হয় না, তাদের সম্পত্তি বাইতুল মালে যোগ করা হয়, তুমি পাবে না, চলে যাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীদের উত্তরসূরি রেখে যায় শুধু একটাই, এরা হচ্ছে আলেম, তারা দ্বীন প্রচার করবে, তারাই নবীর উত্তরসূরি। আপনি হয়তো